আমি বিশ্বজিৎ দে বলছি। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো আপনারা যদি আপনারা যদি স্পেনে যেতে চান, ঠিক আছে, স্পেন খুবই ভালো কান্ট্রি, ঠিক আছে, ইউরোপের একটা সুন্দর দেশ। তো স্পেনে যেতে হলে আপনাকে ইন্ডিয়ার থেকে প্রথমে হচ্ছে স্পেনের প্রথমত বলতে যে সেনজেন ভিসা পাওয়া খুবই টাফ, ঠিক আছে, বিশেষ করে ইন্ডিয়ানসদের, ঠিক আছে। তো সেনজেন ভিসা যদি পেতে হয় অন্যান্য কান্ট্রি যেরকম থাইল্যান্ড বা অন্যান্য কান্ট্রি যেরকম মায়ানমার, আশেপাশে 8-9টা কান্ট্রি ভ্রমণ করে তারপরে সেটা স্ট্যাম্পটা দেখাতে হবে, ঠিক আছে। তো অনেক হ্যাপা আছে, ঠিক আছে। তো স্পেন যারা যেতে চায়, ঠিক আছে, স্পেনে যাওয়ার জন্য অনেকে বিভিন্নভাবে ডাঙ্কি করে যায়, ঠিক আছে। তো আমি আপনাকে একটা সহজ রুট বলে দিচ্ছি, ঠিক আছে, এই রুটে আপনি যেতে পারবেন, ঠিক আছে। এই ইন্ডিয়া থেকে হচ্ছে মরক্কো, ঠিক আছে, ইন্ডিয়া থেকে মরক্কো যাওয়া যায়। মরক্কো, ঠিক আছে, মরক্কো একটা আফ্রিকার দেশ যেটা স্পেনের খুবই কাছে, একদমই কাছে, ঠিক আছে, স্পেনের খুবই কাছে। কিন্তু স্পেন আর মরক্কো দুটোর মধ্যে জিব্রাল্টার প্রণালী থাকে, ঠিক আছে। জিব্রাল্টার বলে একটা 20 কিলোমিটারের একটা সমুদ্রপথ থাকে, ঠিক আছে। 20 কিলোমিটার পাড়ি দিলেই জিব্রাল্টার প্রণালীটা পাড়ি দিলেই হচ্ছে মরক্কো থেকে স্পেনে যাওয়া যায়, ঠিক আছে। কিন্তু ওই যে প্রণালীটা ওখান থেকে অনেক কোটি মানে লাখ লাখ লোক ওখানে যেতে গিয়ে মারা গেছে আজ পর্যন্ত, ঠিক আছে, এতদিনই হিস্ট্রি। কেন ইউরোপ তো খুব উন্নত দেশ, ঠিক আছে, ওখানে অনেকেই উন্নত দেশে ভালো জীবনযাত্রার মানের জন্য যেতে চায়, ঠিক আছে। কারণ এইখানে ভারতের মধ্যে অনেক মানে গরিবী আছে, বা যারা ধরুন চায় একটু ভালো লাইফস্টাইল মেনটেন করতে বা ইউরোপীয়দের মতো থাকতে, ঠিক আছে, বা তাদের জন্য হচ্ছে বেস্ট জায়গা হচ্ছে স্পেন, ঠিক আছে। স্পেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি আছে, ইটালিও আছে, ঠিক আছে। তো আমি বলবো স্পেন, পর্তুগাল এইসব জায়গায়, ঠিক আছে, এইসব জায়গায় রেকমেন্ড করেন। কারণ ইটালি যাওয়াটা একটু টাফ, ঠিক আছে। ইটালি যেতে গেলে, ঠিক আছে, ইটালি কীভাবে যাবেন সেটা আমি বলে দিচ্ছি। ইটালি হচ্ছে এখান থেকে সৌদি আরব যায়, ঠিক আছে, ডাঙ্কি রুট অনেকে অবলম্বন করে, কেননা সেনজেন ভিসা সহজে দেয় না, ঠিক আছে, ওরা সহজে দেয় না, হাজার রকম ডকুমেন্টস দেখবে, তারপরে অন্যান্য কান্ট্রিতে ভ্রমণ করেছি কি না সেটা দেখবে, ঠিক আছে, অনেক কিছু, নাহলে এরকম রিজেক্ট করতেই থাকবে। অনেকে ডাঙ্কি লাগিয়ে 15-20 লাখ টাকা খরচা করেও যায়, ঠিক আছে। তো যারা ধরুন ভালো লাইফস্টাইল পেতে চায় বা ইউরোপিয়ানভাবে বেঁচে থাকতে চায়, ঠিক আছে, ইউরোপিয়ান লাইফস্টাইলে বেঁচে থাকতে চায়, আমেরিকান লাইফস্টাইলে বেঁচে থাকতে চায়, ঠিক আছে, তো তাদের জন্য তারা মানে মরেও ওইভাবে বাঁচতে চায়, মানে তারা এরকম ইন্ডিয়ান ওয়েতে ওরা বাঁচতে চায় না, ঠিক আছে, অনেক আছে আমেরিকান ওয়েতে বাঁচতে চায়, ঠিক আছে। তো এদের জন্য আমি একটা রুট বলে দিচ্ছি কীভাবে স্পেনে যাবে, ঠিক আছে। স্পেনে যাওয়ার রুটটার আগে আমি ইটালি যাওয়ার রুটটা আমি বলে দিচ্ছি। ইটালি যাওয়ার জন্য অনেকে ডাঙ্কি লাগায়, ঠিক আছে, ডাঙ্কি লাগিয়ে প্রথমে সৌদি আরবে যায়, ঠিক আছে, সৌদি আরব থেকে সেখানে ডাঙ্কির মাধ্যমে সৌদি আরব থেকে সেখানে ইরানে কোনোভাবে প্রবেশ করে, ঠিক আছে, ইরান থেকে দেখে কোনোভাবে ডাঙ্কি করে করে এরা তুরস্কের কাছে অবধি যায়, ঠিক আছে। এবার তুরস্ক থেকে ওরা গ্রিসে যায়, ঠিক আছে। এর মধ্যে সমুদ্রপথ আছে, স্থলপথ আছে, সব পথ আছে, ঠিক আছে, জঙ্গল আছে, সমস্ত পথ অবলম্বন করে, ঠিক আছে। এরপর তুরস্ক থেকে ওরা গ্রিসে যায়, ঠিক আছে। এবার গ্রিসে একবার ঢুকলেই কোনোভাবে লুকিয়ে করে ইটালিতে যাওয়া যেতে পারে, কিংবা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা রুট, ঠিক আছে, সৌদি আরব থেকে ইরান হয়ে, ঠিক আছে, তারপরে তারপরে তুরস্কর পথ হয়ে গ্রিসে, একবার যদি গ্রিস হচ্ছে ইউরোপের দেশ, ঠিক আছে, গ্রিস থেকে এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা ছড়িয়ে পড়তে পারে, ঠিক আছে। গ্রিসের কাছেই আছে ইটালি, বেশি দূর নয়, ঠিক আছে, গ্রিসের মধ্যে। তারপরে হচ্ছে এবার স্পেনে কীভাবে যাবে, স্পেনে হচ্ছে মরক্কো থেকে ভিসা নিয়ে, ঠিক আছে, মরক্কোর ট্যুরিস্ট ভিসা যাবে। এগুলো আমি যেগুলো বলছি সবই কিন্তু ইললিগাল, ঠিক আছে। এইখানে কিন্তু মৃত্যুর চান্স 100% আগে থাকতে বলে রাখছি, ঠিক আছে। এরপরে আমাকে মানে আমার যাতে কোনো দোষ না, কেননা আমার তো কোনো দোষ না, আমি যেটা সচরাচর ডাঙ্কি রুট সেটা আমি বলছি, ঠিক আছে।
এটা আমার কোনো দোষ নেই। আমি মানুষের কাছে জনকল্যাণের জন্য আমি মতামত দিচ্ছি, ঠিক আছে। এগুলো সাগরপথ, বিরাট এইগুলো সাগরপথ, ঠিক আছে, তারপরে জলপথ, এগুলোর মাধ্যমে মৃত্যুর আশঙ্কা 100%, ঠিক আছে। এটা আমি আগে থাকতেই বলে রাখছি ভিডিওর মাধ্যমে। আমি কাউকে উৎসাহিত করছি না, ঠিক আছে, কিন্তু আমি ডাঙ্কি ওয়েগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে ডাঙ্কি হয়, ঠিক আছে। এগুলো সবই ইলিগাল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একবার যদি তারপরে আমি বলে দিচ্ছি কীভাবে স্পেনে যেতে হবে, ঠিক আছে। কারণ এরকম ভিডিও সব ম্যাক্সিমাম লোক এই ভিডিও প্রচুর বানায়, ঠিক আছে। তো আমাকে ধরলে তাদেরও ধরতে হবে, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে স্পেনে কীভাবে যাবেন। স্পেনে হচ্ছে স্পেনে যাওয়ার জন্য মরক্কো যেতে হবে। আফ্রিকার একটা দেশ মরক্কো, ঠিক আছে। এই মরক্কো যেতে হবে, সেইখানে গিয়ে ট্যুরিস্ট ভিসায়, ঠিক আছে। ট্যুরিস্ট ভিসা আপনাকে যদি নাও হয়, মানে এইসব মরক্কো এইসব মানে একটু কম্পারেটিভলি একটু সহজ, ঠিক আছে, সেনজেন ভিসার পাওয়ার থেকে। মানে অত সেনজেন ভিসা যে পাওয়ার জন্য মানুষের যা অনেক রকম হ্যাপা হয়, অনেক ঢুকতে দেয় না, ঠিক আছে। এশিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি এদের ঢুকতে দেয় না, ঠিক আছে। এশিয়ানদের খুব একটা ঢুকতে দেয় না ইয়েতে, মানে ইন্ডিয়া, বাংলাদেশি, পাকিস্তানি, ঠিক আছে, আফগানিস্তানি এদের ঢুকতে দেয় না, ঠিক আছে। সেই ইউরোপের মধ্যে ঢুকতে দেয় না, এটা আমি স্পষ্ট বলে রাখছি। তো তাই আমি বলে রাখছি যে প্রথমে আপনি মরক্কোর ভিসাটা নেবেন, ঠিক আছে, ট্যুরিস্ট ভিসায়। সেইখান থেকে কোনোভাবে ডাঙ্কি রুটে আপনি স্পেনেও যেতে পারেন, পর্তুগালেও যেতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি ইউরোপের বিভিন্ন দেশেও যেতে পারেন, ঠিক আছে। তার মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে কোন ডাঙ্কি ওয়েটা আপনার পক্ষে সুইটেবল হবে, ঠিক আছে। দুটো ডাঙ্কি ওয়ে আমরা বলে দিচ্ছি কীভাবে ইউরোপের দেশে মানুষরা পাড়ি জমায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, যারা ধরুন ইন্ডিয়ান লাইফস্টাইলে যাদের ভালো লাগছে না, ঠিক আছে, কেন ইন্ডিয়ার মতো টাকা পয়সার কোনো অভাব নেই, ঠিক আছে। যারা ধরুন খুব গ্রামে থাকছে, ঠিক আছে, খুব অর্থাভাব, তারা ইন্ডিয়ার বড় শহরে এসেও কাজ করে ইনকাম করতে পারে, ঠিক আছে। আর যারা ধরুন খুব ইউরোপিয়ান লাইফস্টাইল বা ইউরোপিয়ান এদের পছন্দ করে, সেইভাবে তারা বেঁচে থাকতে চায়, ঠিক আছে, তারা বাইরের দেশে 15-20 লাখ টাকা খরচা করে ডাঙ্কি রুটও যেতে পারে। কিংবা আপনার যদি ইয়ে থাকে, ট্যালেন্ট থাকে, বা কোনো স্টুডেন্ট ভিসা বা কোনোভাবে আপনি এভাবে যেতে পারেন, ঠিক আছে। তো আমি উৎসাহিত করবো না এগুলো যাওয়ার জন্য, কারণ বাইরের দেশে যাওয়া মানে অনেক রিস্কের ব্যাপার, ঠিক আছে। আর ওরা সচরাচর ঢুকতে দেয় না, ঠিক আছে। সমুদ্রপথে লাখ লাখ লোক মারা গেছে, সমুদ্রপথেই ম্যাক্সিমাম লোক মারা যায়, ঠিক আছে। কারণ উত্তাল সমুদ্র, ঠিক আছে, বিরাট সমুদ্র, আফ্রিকার ইউরোপের মধ্যে রয়েছে বিরাট সমুদ্র, ঠিক আছে। আর যে আমি জিব্রাল্টার প্রণালী বলছি না, এইখানেই পৃথিবীর সবথেকে বেশি লোক মারা যায়, ঠিক আছে। আর এই ইউরোপের অনেক নদীর তীরে, মানে সমুদ্রের তীরে অনেক লোকের লাশ ভেসে থাকতে দেখা গেছে, ঠিক আছে। তো এই রুটে, ডাঙ্কি রুটে প্রচুর লোক নিহত হয়েছে, ঠিক আছে। কারণ এটা একটা এডুকেশনাল পারপাস আমি বলেছি, ঠিক আছে। তো এইভাবেও মানুষের স্বপ্নের জন্য অনেকে মৃত্যুবরণও করে, ঠিক আছে। তো এটা একটা এডুকেশনাল পারপাস, কারণ মানে মানুষ তো বিভিন্নভাবে কীভাবে মারা যায়, মানে এগুলোর তো একটা এডুকেশনের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো সেই জন্যই আজকের ভিডিওটা এই বিষয়ে বানানো হয়েছে, যাতে আপনারা সচেতন হন, ঠিক আছে। তো আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না। আমি লিগ্যাল ওয়েতে আমি যেতে বলি সবসময়। তো এইভাবে আপনি যেতে পারেন। একবার যদি স্পেন বা ইটালি, বিশেষ করে ইটালিতে ওখানে ক্যাম্পে রাখা হয়, তো ওখানে আস্তে আস্তে ওখানে মানে কোনোভাবে হয়তো বাঙালি কোনোভাবে আপনি পেয়েই যাবেন, যেখানেই যান না কারণ ইউরোপের বিভিন্ন জায়গায় বাঙালি রয়েছে, ঠিক আছে, প্রচুর বাঙালি রয়েছে। কোনো বাঙালি হয়তো খোঁজ করলে আপনি ওখানে গিয়ে কাজও করতে পারেন। যারা ধরুন 100টা লোক গেল, তার মধ্যে তো সবাই তো সফল হবে না, 3-4 জন হয়তো সাকসেসফুল পেয়ে গেল, ঠিক আছে। তো এর রেশিও খুবই কম, 100 জনের মধ্যে এরকমই 3-4 জন সাকসেসফুল হয়ে যায়, বাকি ম্যাক্সিমাম মারা যায়, ঠিক আছে। আর কিছু আছে তারা আবার দেশে ফিরে আসে, ঠিক আছে। কিছু আছে দেশে ফিরে চলে আসে। তো 3% বা 4% লোক যারা সাকসেসফুল হয়ে যায়, ঠিক আছে, তারা গিয়ে ওখানে বাঙালি যে রেস্টুরেন্ট আছে কিংবা বাঙালির বিভিন্ন রকম কাজ আছে, ঠিক আছে, সেগুলো করতে পারে। আস্তে 4-5 বছর পরে ওরা কাগজ বানিয়ে, ওখানে অনেক ইউনিয়ন আছে, বাঙালি ইউনিয়ন আছে, ইন্ডিয়ান ইউনিয়ন, বাংলাদেশি ইউনিয়ন আছে, ওখানে ধরে পড়ে ওরা পরবর্তী সময় এই 3-4% লোকে পরে সাকসেসফুল হয়ে যায়, ঠিক আছে। তো বিশ্বজিৎ পরে ওরা ওখানে, আমি বলে দিচ্ছি লাস্টটা, সেটা হচ্ছে ওই
পরবর্তী সময়ে যে ওখানে গিয়ে ধরুন কোনো বাঙালির আন্ডারে কাজ পেলো বা কোনো ইউরোপিয়ানের আন্ডারে কাজ পেলো, ঠিক আছে, এইভাবে করতে 4-5 বছর পরে এই কান্ট্রিগুলো ওদের সিটিজেনশিপ দিয়ে দেয়, তারপরে ব্যাস ওদের লাইফ সেটেল হয়ে গেল ওখানটা, ঠিক আছে। এইবার ওরা একবার যদি সেনজেন ভিসা ওরা পেয়ে যায়, সেনজেন যে একটা পাসপোর্ট আছে, ঠিক আছে, সেনজেন পাসপোর্ট যদি পেয়ে যায়, ওরা সারা আমেরিকা পর্যন্ত সব জায়গায় পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করতে পারবে, ঠিক আছে, পৃথিবীর সমস্ত উন্নত দেশে ওরা ভ্রমণ করতে পারবে। তো এই গেছে আমার এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমি জানি না আমার এই এডুকেশনাল চ্যানেলটা কোনো ভিউস আসে না, মানে ভিউস আসে না, তারপরে সাবস্ক্রিপশান হয় না, ঠিক আছে, জানি না কেন ইউটিউব কেন আমাকে সাপোর্ট করে না, আই ডোন্ট নো, ঠিক আছে। তো হোয়াই ইউটিউব নট সাপোর্টিং মি, আই ডোন্ট নো, বিকজ আই মেক ভিডিও informing the person about all the education related video, but YouTube not provide this. YouTube share মানে ইউটিউব মানে যাদের ধরুন খাচ্ছে, তারপরে হাঁটাচলা করছে, তাদের ভিডিওটা সাপোর্ট করে, কিন্তু আমার ভিডিওটা ম্যাক্সিমাম লোকের কাছে সাপোর্ট করে না, ঠিক আছে, ম্যাক্সিমাম লোকের কাছে যায় না। আমি দেখেছি আমাদের ভিউজ খুবই কম, ঠিক আছে। কিছু কিছু পার্সন আছে তাদের ভিডিও কোয়ালিটি বা যাই হোক এত ভালোভাবে বানায়, ঠিক আছে, তাদের প্রচুর ভিউজ চলে আসে, ঠিক আছে। তো আমার এইখানে প্রচুর পরিমাণে ভিডিও আছে, তো সেগুলো তো ভিউজ কোনো দিনে আসে না, ঠিক আছে। তো ইউটিউবকে আমি রিকোয়েস্ট করবো যাতে আমার ভিউজগুলো মানুষের জনসাধারণের কাছে ছড়িয়ে দিক, ঠিক আছে। আই রিকোয়েস্ট ইউটিউব টু স্প্রেড মাই ভিডিও অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওকে, প্লিজ স্প্রেড মাই ভিডিও। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিশ্বজিৎ দে। ধন্যবাদ।